হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে তোমাদের সেকেন্ড ইউনিটটা আজকে আমি শুরু করব। তো তোমাদের সেকেন্ড ইউনিটের ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ডেফিনেশন অফ ওয়ার বা যুদ্ধের সংজ্ঞা। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ডেফিনেশন অফ ওয়ার বা যুদ্ধ। দেখো, এই যে যুদ্ধ, এটা কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় পড়বো। কি বলেছে? যুদ্ধ হলো রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের মধ্যে সংগঠিত একটি সাংগঠনিক এবং পরিকল্পিত সশস্ত্র সংঘর্ষ, যেখানে কিছু রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সামরিক শক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একটি দেশ বা একাধিক দেশ কি করছে, এরা নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে সেই উদ্দেশ্য পূরণের জন্য একটি পরিকল্পিতভাবে এবং সাংগঠনিকভাবে কিন্তু একটি সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে, যাকে বলা হয় যুদ্ধ। ঠিক আছে, মানে পুরোপুরি প্ল্যানিং করে এবং পুরোপুরি একটা কি বলবো, যে প্ল্যানিং এর পাশাপাশি মানে সবটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের মধ্যে এই যুদ্ধ নামক জিনিসটি কিন্তু সংগঠিত হয়। তো এই যুদ্ধের সংজ্ঞা হিসেবে বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ, যার নাম হচ্ছে কার্ল ভন ক্লজউইটজ, ঠিক আছে, নামটা দেওয়া আছে এখানে ইংরেজিতে, তিনি যুদ্ধকে সংজ্ঞায়িত করেছেন কি বলে? ওয়ার ইজ দ্য কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস। অর্থাৎ যুদ্ধই হলো রাজনীতিরই এক ধরনের বিকল্প রূপ। অর্থাৎ তিনি যুদ্ধকে এক ধরনের পলিটিক্স বা রাজনীতি বলেছেন। তিনি বলেছেন যে রাজনীতিরই একটি বিকল্প রূপ হচ্ছে এই যুদ্ধ বা ওয়ার। যেখানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, সেখানে রাষ্ট্র কি করে? সামরিক শক্তি প্রয়োগ করে অস্ত্রের মাধ্যমে কিন্তু নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চায়। দেখো, প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু আদার্স রাষ্ট্র বা দেশগুলোর মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে চায়, সেটা কিন্তু যেন প্রকারে। এবার প্রথমে একটি রাষ্ট্র কি করে? সে তার কূটনৈতিক ক্ষমতা প্রয়োগ করে। এবার যখন কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে কোনো রাষ্ট্র বা কোনো দেশ তার কূটনৈতিক ক্ষমতা প্রয়োগ করার পরেও ব্যর্থ হয়, তখন সে তার দেশের সামরিক শক্তিকে কাজে লাগায় এবং সেই সামরিক শক্তিকে কাজে লাগিয়ে সে কিন্তু অস্ত্রের মাধ্যমে কি করে? নিজের অবস্থান প্রতিষ্ঠা করে। মানে বাকি দেশগুলোর কাছে নিজের প্রভাব বিস্তার করতে বা নিজের অবস্থান যে কতটা উন্নত সেটাকে প্রমাণ করতে কিন্তু উঠে পড়ে লেগে যায়। ঠিক আছে, তো রাজনৈতিকভাবে যদি আমরা যুদ্ধের কতগুলো ফিচার্স দেখি, তাহলে কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। দেখো, প্রথম যেটা বৈশিষ্ট্য যুদ্ধে, সেটা হচ্ছে যুদ্ধ হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকাশ। মানে দেখো, প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু মানে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং এই যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রকাশ। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা কি রয়েছে? যুদ্ধ সবসময় একটি নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে হয়। মানে যুদ্ধ করার পেছনে বা যুদ্ধ হওয়ার পেছনে কিন্তু একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকে এবং সেটা মেইনলি হতে পারে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা লক্ষ্য অথবা কোনো কৌশলগত লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়। ঠিক আছে, আর কি বলেছে? যুদ্ধের ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি পরিবর্তিত হতে পারে। মানে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব কিছু অভ্যন্তরীণ রীতি রয়েছে, কিছু বৈদেশিক নীতি রয়েছে। এবারে যুদ্ধের মাধ্যমে কিন্তু দেশকে কিছু কিছু ক্ষেত্রে মানে বিশেষ করে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে কিছু নীতি কিন্তু পরিবর্তন করতে হয়। ঠিক আছে, আর লাস্ট পয়েন্টটা কি বলেছে? এটি আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে এবং নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করে। মানে যুদ্ধ কি করে? যুদ্ধ এই যে ইন্টারন্যাশনাল যে রিলেশনশিপটা আছে বা আন্তর্জাতিক সম্পর্ক, এর উপরে কিন্তু প্রভাব বিস্তার করে এবং নতুন করে কিন্তু একটা ক্ষমতার ভারসাম্য তৈরি করে থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেন যুদ্ধের বৈশিষ্ট্য। ঠিক আছে, যুদ্ধ কি কারণে হয়, যুদ্ধের প্রকৃত রূপ কি, যুদ্ধের ফলে কোন কোন জিনিসে মানে কোন কোন বদল বা কোন কোন পরিবর্তন আসে এবং যুদ্ধের যে এফেক্টটা কি, সেটা কিন্তু যুদ্ধের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা,
তারপরে দেখো একদম শেষে কি বলেছে, আজকের দিনে বা বর্তমান যুগে যুদ্ধের রূপ কিন্তু পরিবর্তিত হয়েছে। আগে কি হতো, যুদ্ধ রাষ্ট্র বা রাষ্ট্রসমূহের মধ্যে কোনো রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বলতে পারো একটা সশস্ত্র সংগ্রাম ছিল। কিন্তু বর্তমানে কিন্তু যুদ্ধের রূপ পরিবর্তিত হয়েছে, শুধুমাত্র সশস্ত্র যুদ্ধ ছাড়াও এখানে সাইবার যুদ্ধ, ঠিক আছে, আর কি রয়েছে, অর্থনৈতিক যুদ্ধ এবং সন্ত্রাসবাদও কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। মানে যুদ্ধে শুধুমাত্র যে অস্ত্র শস্ত্র ব্যবহার হচ্ছে এমন না, সাইবার যুদ্ধ রয়েছে, এছাড়াও অর্থনৈতিকভাবে যুদ্ধ এবং সন্ত্রাসবাদকেও কিন্তু যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিজ্ঞানের যদি আমরা দৃষ্টিতে দেখি তাহলে যুদ্ধ হচ্ছে রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার একটি রণকৌশল। মানে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব রাজনৈতিক স্বার্থ রক্ষা করার যে তাগিদ, সেটা কিন্তু যুদ্ধের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। এটা এক ধরনের রণকৌশল যা শক্তি প্রয়োগের মাধ্যমে কিন্তু বাস্তবায়িত হয়। মানে কোনো রাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তার শক্তির কিন্তু বাস্তবায়ন ঘটায় বা তার শক্তির বহিঃপ্রকাশ ঘটায়, যেটা বলতে পারো যে বাকি দেশগুলো বা বাকি রাষ্ট্রগুলোর মধ্যে নিজের প্রভাবটাকে এবং নিজের অবস্থানটাকে জানান দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল যুদ্ধের সংজ্ঞা। ভীষণ তোমাদের আমি ব্রিফ করে বললাম, ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ইজি কিন্তু টপিকগুলো। ঠিক আছে, আচ্ছা, তো ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি বলে রাখতে চাই, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। এই নাম্বার দুটো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, একটা হচ্ছে 7076398606, আরেকটা হচ্ছে 6295916282। এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে, তোমাদের 5th সেমিস্টারের কোর্স ফি কিন্তু 1199 টাকা রয়েছে মেজর কোর্সের জন্য, এবং মাইনর কোর্সের জন্য রয়েছে 699 টাকা। এছাড়াও তোমাদের যদি কোনো জুনিয়র চেনা পরিচিত কেউ থাকে, তাদেরকেও তোমরা কিন্তু আমাদের সেন্টারটাকে রেফার করতে পারো। তাদেরও কোর্স ফি এখানে দেওয়া আছে। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে, সেকেন্ড সেমিস্টারে পড়ছে, তাদের জন্য এখানে কোর্স ফি দেওয়া আছে, এবং থার্ড সেমিস্টারের জন্য কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।